হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। তো সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি। সকাল বলতে এখন প্রায় 10টারও বেশি বাজে। তো এই যে দেখো, দুধ দিয়ে গেছিলো, দুধটা জাল দিয়ে দিচ্ছিলাম। আর যা গরম পড়েছে, একটু ঘন ঘন না জাল দিলেও নষ্ট হওয়ার ভয়। আর সকালবেলা রুটি করেই নিয়েছিলাম আগেই। আর আজকে রুটি দুধ দিয়ে খাবো না, আলু সেদ্ধ দিয়ে খাবো। সেই জন্যই আর কি আলু সেদ্ধ বলছি, আলু ভাজা দিয়ে খাবো। তাই আলুটাও ভেজে নিচ্ছিলাম আর কি। তো আলু ভাজা আমার প্রায় হয়েও গেছে। এবার রুটি খেয়ে নেবো আলু ভাজা দিয়ে। আমার অনেক দিন ধরেই একটু আলু ভাজা রুটি খেতে ইচ্ছা করছিল, তো করা হয়নি দেখে খেতেও পারিনি। তো এই যে দেখো, এখন করে নিয়েছি রুটি আলু ভাজা। এখন বসে বসে খেয়ে নেব। আমার শাশুড়ি মা খায়নি, যদিও রুটি ঠাকুরের প্রসাদ খাবে বললো, মানে খই বাতাসা দিয়ে দেওয়া হয় পুজো রাতে, সেটা জমে যায় থেকে থেকে, সেটাই খাবে বললো। তো কখন খেয়েছে আমি অত খেয়াল করিনি। আমার শ্বশুরমশাইও মার্কেটে গেছিলো, যেহেতু নাকি মার্কেটে গেছিলো না, হ্যাঁ না না রুটিই খেয়েছে। জানি না কী দিয়ে খেয়েছে, আমার অত মনে নেই। আমি খেয়েছিলাম ওই যে আলু ভাজা দিয়ে। তো যাই হোক, আলু ভাজা দিয়ে রুটি খেয়ে নিচ্ছিলাম আর তোমাদেরকেও একটু তোমাদের সাথে শেয়ার করছিলাম। এভাবে খাওয়া দাওয়া তো শেয়ার করা হয় না, তো আজকেই করছিলাম। আর খাওয়া দাওয়া কমপ্লিট করে রান্নার কাজে লেগে গেছিলাম। তো কাটা কাটা কমপ্লিট করে দেখো, পটল ভাজা করে নিয়েছি আর নিচে একটু আলু ভাজাও ছিল। আর রোজকারের মতো ডাল হয়ে গেছে। দেখো এই যে বেগুন আর আলু রয়ে গেছে মাছের ঝোল করার জন্য। মাছটা কেটে ফ্রিজে রেখেছে, যেহেতু অনেক সকাল এনেছে। আর হয়েছিল উচ্ছে বেগুন ভাজা, আর ভাতটাও এই যে বসিয়ে দিয়েছি। তারপর দেখো, স্নান করেও চলে এসেছি। অনেকটা বেলা হয়ে গেছিলো স্নান করতে, তো স্নান করে চলে এসেছি। তার আগে অবশ্য পেঁপে কেটে সবাইকে দিয়েছি, আমি খেয়েছি। মানে পাকা পেঁপে আমার শ্বশুরের কোন বন্ধুর বাড়ি থেকে এনেছিল। আর এই যে আমার বরের জন্য বাটিতে করে ঘরে এনে রেখে দিয়েছি। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। এরপরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। তো তারপরে এই যে বিকালবেলা উঠে গেলাম, একটু ছাদে যাব বা লাইভ করব, এরকম কোনো একটা ইন্টেনশন ছিল, কিন্তু কি করব, ঘুম থেকে উঠেই দেখি জোরে জোরে মেঘ ডাকছে, তারপর বৃষ্টি পড়ছে। চলো তোমাদেরকে দেখাই যে কেমন বৃষ্টি পড়ছে। খুব বেশি জোরে পড়ছিল না, ঝিরিঝিরি করেই সবে শুরু হয়েছিল। কিন্তু যতই হোক, এই বৃষ্টিতে ভিজে তো আর বাইরে ছাদে যেতে পারবো না, এই জন্যই মনটা একটু খারাপ খারাপ লাগছিল, যে সারাটা দিনই তো ঘরের মধ্যেই বসে থাকি, এই বিকালবেলাটায় একটু বের হই ছাদে। তো তাও যদি না যেতে পারি তো কেমন লাগে ভাবো। তো বৃষ্টিটা দেখানোর চেষ্টা করছিলাম এদিক সেদিক ঘুরিয়ে ফিরিয়ে, কিন্তু বৃষ্টি এতটাই ঝিরিঝিরি পড়ছিল সেরকমভাবে দেখাতে পারিনি। তো এই যে দেখো, এই জায়গাগুলো ভিজে গেছে আর ওই যে একটু একটু পড়ছে সেটাও দেখাচ্ছিলাম। তো কি আর করা যাবে, কিছুই করার নেই। ঘরের মধ্যে বসে বসেই ফোন ঘাটলাম, মনে হয় লাইভ করেছিলাম হয়তো, যদিও এটা বেশি দিন আগের ভিডিওটা আমি পোস্ট করছি মঙ্গলবার, কিন্তু এটা রবিবারের ভিডিও। যাই হোক, খুব বেশি দিন আগের নয়। তারপর আর কি সন্ধ্যা টন্ধা হয়ে গেছে, সন্ধ্যার পরেও শুয়ে ল্যাদ খাচ্ছিলাম। হ্যালো ফ্রেন্ডস, এই যে এখন 7:30 বাজে, এখন ওই যে শুয়ে শুয়ে ল্যাদ খাচ্ছি, এখনো সন্ধ্যাবেলা কিছু খাইনি। দেখা যাক কি খাই। রোজ রোজ দুধ খেতে ভালোও লাগে না, কিন্তু কি আর করা যাবে, বেরোতেও ইচ্ছা করে না। আবার গেট পেট সব তালা দেবো, বেরোবো, রেডি হব, বেরোবো, ভালো লাগে না। তো কি আর করার, একটু পরে যাব, দুধই খাবো, আর কিছু তো খাওয়ার নেই অবশিষ্ট বাকি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। হ্যালো, এখন 8টা বেজে গেছে, তো চলো রান্নাঘরে যাই। এদিকটা অন্ধকার, কেউ নেই তো, তাই অন্ধকার করে রেখেছে, ভূত ভূত লাগছে। দাঁড়াও রান্নাঘরে গিয়ে দেখাই। এই যে চলে এসেছি। বাবা এখানে আবার একটা বড়ি পড়ে আছে, রান্না করতে গিয়ে হয়তো, এই যে রান্না করতে গিয়ে হয়তো ফেলেছে। তোমরা তো দেখলেই, মাছের ঝোলটা আমি করিনি, মাছের ঝোলটা আমার শাশুড়ি করেছে। তো উনি বড়ি দিয়েছে, বড়ি দিতে দিতে কিছু একটা করে ফেলেছে হয়তো। তো বিস্কিট দিয়ে দুধ খাবো। আমটা রেখেছিল, আমার আমটা দেখেই পছন্দ হলো না, তাই আর খাইনি। এই যে দেখো, তো দুধটা জাল দিইনি, হয়ে গেছে দুধটা গরম। দেখো ফুটবে একটু, তার আগে আমি যেটুকু খাবো সেটুকু নামিয়ে নিই।
পোয়া করে নেওয়া হয় তো, মানে 250 গ্রাম যাকে বলা হয়, দুধের হিসাব তো আর গ্রামে হয় না, ওই 1 পোয়া 2 পোয়া এরকমভাবেই বলা হয়। তো বাকিটুকু এই যে ফুটিয়ে রেখে দেবো। আর এই যে দেখো হাতাটা এত পরিমাণে গরম হয়ে যায় কি আর বলবো। এই যে নিয়েছি আমি দুধ, দেখো কতটা পরিমাণে নিয়েছি। এটাও প্রায় ফুটে উঠেছে। ঘরে বিস্কিট আছে, চলো বিস্কিট দিয়ে খাই। দুধটাকে এখানে রেখে দরজাটা বন্ধ করে নিই, না হলে এক হাত দিয়ে ফোন টোন ধরে পারবো না। তো ঘরে যেয়ে আবার দেখা হচ্ছে। বসে গেছি নিচে, ওই যে দেখো দুধটা বেশি গরম হয়ে গেছিলো তো বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম ফ্যানের হাওয়ায় শুকাতে। এর মাঝখানে আমি একটা ভিডিও এডিট করে নিয়েছি, কাল সেটা পোস্ট করব। তো আর এই যে দুটো বিস্কিট ছিল ঘরের মধ্যে, আর নয়তো বাড়িতে তো আনা থাকে যে এই বিস্কিট আমি খাই না। এটা হচ্ছে ডার্ক ফ্যান্টাসি, দু একটা খাই রেখে দিই, এইভাবেই আছে আর কি। তো এর মধ্যে ক্রিমটা আমি ফেলে দিয়ে দুধের সাথে খাবো। আবার তোমরা বলো না কে ভাই ক্রিম বিস্কুট দিয়ে দুধ খাই, কিন্তু আমি ক্রিমটা ফেলে দিয়েই খাই যদিও। এই যে দেখো এই দুটো বিস্কিট আছে, আর দুধ দিয়ে ভিজিয়ে খাবো। তো সরি, আমি এক জায়গায় বলেছি দুধটা হাওয়ায় শুকাতে রেখেছি, আসলে আমি ঠান্ডা করতে রেখেছিলাম। তো যাই হোক, রাত্রে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো।